হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আগের পার্টে যেমন বললাম আমি কল্যাণীতে এসেছি পিস্তুত দিদির বিয়েতে, ঠিক সেরকমই আজকে সেই দিদির রিসেপশন আছে। তো সেই রিসেপশনে এসেছি, তো দেখতে পাচ্ছ দিদিকে কিন্তু খুব মিষ্টি লাগছে বউ বেশে। তো এই জায়গাটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়, যেখানে সবথেকে বিখ্যাত কল্যাণীর যে ঠাকুরটা হয় দুর্গা ঠাকুর। তো সেই জায়গাতে এসেছি, তো আমি সেটাই বলছি যে এখানে মানুষ ঠাকুর দেখতে আসে, আমরা বউ দেখতে এসেছি, ব্যাপারটা একটু অন্যরকম। তারপর স্টলে এদিক ওদিক অনেক খাওয়া খাই করে ছবি টবি তুলে আমরা খেতে বসে পড়ি। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল পনির পাসিন্দা, সাথে তারপর কচুরি, আলুর দম দিয়ে গেছিলো, আর হ্যাঁ স্যালাডও দিয়ে গেছিলো। মানে বিয়ে বাড়িটা তো অনেকদিন আগেকার, আমি ভুলে গেছি কোনটার পর কোনটা দিয়েছিল বা কী, আমি এডিট করতে এত লেট করে দিই। তো তারপর দিয়েছিল ভাত, ডাল, আলুর চিপস, কাতলা মাছের কালিয়া। তো আমি মাছটা একটু নিয়েছিলাম কাকির পাত থেকে, কারণ আমার খেতে ইচ্ছা করছিল না। তারপর চলে আসে ফ্রাইড রাইস আর মাটন। মাটনগুলো দেখতেই পাচ্ছ খুব নরম নরম ছিল, আর মাটন খাবো না আর ভিডিও বানাবো না তা কি হয় মাটনে, আমি তো ভিডিও বানাচ্ছি আর দূর থেকে আমার বান্ধবীরা সেগুলোর ভিডিও বানিয়েছে আর সেগুলো আমাকে পাঠিয়েছে। আর এখানেই দিদি জামাইবাবু দেখছিল কার কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে। তো লাস্টে দিয়েছিল মিষ্টি, দুই রকমের, চমচমটা কিন্তু দারুণ ছিল। আর দিয়েছিল আইসক্রিম, আমার একটা আইসক্রিম তো ছিলই, পাশে আমি কাকির আইসক্রিমটাও খেয়ে নিয়েছিলাম, কারণ কাকি আইসক্রিম খায় না। তো আমি দুখানা আইসক্রিম খেয়েছিলাম শীতকালের মধ্যে। এই যে আমার আউটফিট পুরোটা। তো কেমন লাগলো ব্লগটা একটু সবাই কমেন্ট করে দিও, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আজ